নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি। লাইভ ফোন ইন অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি হলে ভালো হয়, বা কি আপনাদের ভবিষ্যতে কি হওয়ার পরিকল্পনা, সবকিছুই মনে হয় তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। সত্যি তখন আমরা 2025 সবে আমরা বিদায় নিয়ে নতুন বছর 2026-এ পা দিয়েছি। আমরা সবাই চাই ভালো থাকবো কিভাবে, আমাদের জীবনটা যেন সুখ স্বাচ্ছন্দ্যে বা একেবারে সমৃদ্ধি, সব কিছু শান্তি, সব কিছু যেন বজায় থাকে, এটা আমরা সবাই চাই। কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় হারিয়ে যায়। নিশ্চয়ই হারানোর জায়গা একেবারেই নয়। যদি আমরা সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে প্রথম থেকে জীবনটাকে অতিবাহিত করতে পারি তার গাইডলাইন্স নিয়ে, তাহলে মনে হয় ভালোই থাকতে পারি। নিশ্চয়ই ভালো থাকবেন। তারপর আমাদের এই অনুষ্ঠানটি পজিটিভ অনুষ্ঠান, একদম জীবনের কি বলবো, প্রথম অধ্যায় থেকে যদি জীবনের সব কিছুই আমরা বুঝে যেতে পারি, জানতে পারি, কনসাস হতে পারি, তাহলে নিশ্চয়ই ভালো থাকার জায়গাটা তৈরিও হয়। সেইভাবে আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং তন্ত্র বিশেষজ্ঞা পিয়ালি মুখার্জি। পিয়ালিদি আপনাদের খুব প্রিয় মানুষ এবং খুব আন্তরিকভাবে তিনি কিন্তু মানুষকে নানানভাবে বন্ধুর মতন বোঝান এবং সেই গাইডলাইন্সগুলোর মাধ্যমে মানুষকে একটা সুন্দরভাবে রুট দেখান এবং একটা পথ প্রদর্শকের মতন তিনি কিন্তু কাজ করেন এবং পথ দেখান। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের তো আলোচনা তো থাকবেই 2026 আমাদের কেমন যাবে। এটাই একটা প্রথম দিকে আমাদের এই ভাবনাটাই থাকে, কেমন যাবে আগামী প্রত্যেকটা মাসগুলো আমাদের কেমন যাবে, তারপরে তো বছর আসে। তাই এইভাবে আমরাও আজকে একটি আলোচনা তো রাখবই। আমাদের সঙ্গে পিয়ালি মুখার্জি দিদি উপস্থিত রয়েছেন। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা জানাবেন, তাহলে কিন্তু হুবহু সব কিছুই আপনি জীবন সম্বন্ধে জেনে যেতে পারছেন আগে থেকে। একটা পূর্বাভাস যেটাকে বলে। আমি সরাসরি তার কাছে চলে যাব। পিয়ালি দি আমাদের সঙ্গে রয়েছেন। দিদি, তোমাকে স্বাগত এবং নতুন বছরের শুভেচ্ছা। একদম নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক। গত দুটো বছর এতটাই খারাপ গেছে মানুষের, সেই জায়গা থেকে উঠে এসে যেন 2026 আপনাদের সমস্ত আশা, সমস্ত ইচ্ছা পূরণ করে। যাই হোক, সেটাই দিদি, আমরা সেই স্বপ্ন আমরা দেখি অনেক সময়, অনেক স্বপ্নই দেখে থাকি, অনেক আশা আকাঙ্ক্ষা, আমাদের অনেক বাসনা, সবকিছুই মনে হয় আমরা নিয়ে এক একটা বছর আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু কোথায় যেন সেটা অনেক সময় হারিয়ে যায়। একদমই তাই। তুমি সেইভাবে আজকে কিন্তু গাইডলাইন্স গুলো দেবে, বলবে যে কিভাবে আমাদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় আনা যায়। কারণ তোমার কাছে বহু মানুষ আসেন, অসংখ্য মানুষরা এসে তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হন। যারা আসেননি তাদের উদ্দেশ্যে মেনলি বলা আমাদের এই বিষয়গুলো। তার আগে আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি উত্তরপাড়া থেকে বলছি। নমস্কার। হ্যাঁ, আপনাকেও নমস্কার। কার বিষয় জানবেন আজকে, কার বিষয় জানবেন? আমি ছেলের বিষয়ে জানবো। বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, শুভম দত্ত। বলুন শুভমের জন্ম তারিখ, সময়টা। 11th February 1999। 11th February 1999। আচ্ছা, 99 সাল। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 8:57। সকাল 8:57। জন্মস্থান কোথায়? উত্তরপাড়া। উত্তরপাড়া। আচ্ছা আচ্ছা। দিদির অনুষ্ঠান নিয়মিত দেখা হয়, কেমন লাগে? হ্যাঁ দেখি, ভালো লাগে খুব। ভালো লাগে। আচ্ছা, কি বিষয় জানবেন? আমি ছেলের ওই ক্যারিয়ারটা আর ওই বিবাহিত জীবনটা কেমন চলবে। আচ্ছা, ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা। ছেলে কি এখন কিছু করছে? হ্যাঁ, ছেলে ব্যবসা করছে একটা। আচ্ছা, ছেলের অষ্টমী মঙ্গল, ছেলে মাঙ্গলিক, সেটা জানেন? হ্যাঁ জানি। মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? হ্যাঁ কাটি। বেশ। ছেলের বেশ কিছু সমস্যা রয়েছে। এক নম্বর হচ্ছে আমাদের ব্যবসার যে কারক গ্রহ, সেই কারক গ্রহ হচ্ছে বুধ। ওর কিন্তু বুধ অস্তমিত, তার সাথে সাথে রবি কেতু একটা গ্রহণ দোষ রয়েছে। রবি গ্রহণে থাকলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতির জায়গাটা, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জায়গাটা খুব একটা শুভ হয় না। তার সাথে সাথে কিন্তু ভাগ্যের ঘরে চন্দ্র নিম্নস্ত। ঠিক আছে? ছেলের কিন্তু জীবনে, যদিও লগ্নে বৃহস্পতি সক্ষেত্রী আছে, তা সত্ত্বেও ছেলের জীবনে কিন্তু বেশ কিছু স্ট্রাগল থাকবে। অনেকটাই ওকে লড়াই করে এগোতে হবে। ঠিক আছে? হ্যাঁ, দেখুন, বিবাহিত জীবনে মাঙ্গলিকদের বিবাহিত জীবন যে খুব একটা সুখের হয় তা নয়। তার সাথে সাথে ওর দাম্পত্যের ঘরে যে গ্রহ অধিপতি, সে কিন্তু অস্তমিত হয়ে রয়েছে, বুধ। তো সেই কারণে প্রতিকার করলে অনেকটাই ঠিক হবে, কিন্তু মাঙ্গলিকদের বেসিক্যালি বিবাহিত জীবন খুব একটা
সুখের হয় না। যদি আপনি মাঙ্গলিক ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দিতে পারেন তাহলে হয়তো কিছুটা রিলিফ পাওয়া যায়। ও, ঠিক আছে, ওর বেশ কিছু সমস্যা আছে, চন্দ্র, বুধ, রবি, মঙ্গল, এই তিনটে প্রতিকার কিন্তু করতেই হবে। আচ্ছা। ঠিক আছে দিদি ভাই, তার জন্য ফোন নাম্বারটা লিখে রাখতে হবে। তার কারণ একটাই যে দিদি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিলেন যে এটা ওর জীবনে ভীষণভাবে একটা কি বলবো, ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, বৈবাহিক জীবনের ক্ষেত্রেও ভীষণভাবে কিন্তু একটা ড্যামেজের জায়গা তৈরি একদম, করবে এবং এই- বাধা বিঘ্নতা হ্যাঁ, এই থাকবে যে জিনিসটা ভীষণভাবে। বলার উনি শুনলেন, উনি জিজ্ঞাসা করলেন কেমন হবে, ব্যাস এই অবধি। কিন্তু সেটা ভালো করার জন্য যে এগোনো, সেই জিনিসটা আপনারা করেন না বলে পরবর্তীকালে কিন্তু ধাক্কাটা খায় ছেলে। ওনার তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে ছেলের তো একটা ভবিষ্যৎ আছে। তো সেক্ষেত্রে আমরা যদি সেইভাবে ছেলেকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ওর ভবিষ্যৎ জীবনটা ঠিক একদমই। হবে। কারণ যার চন্দ্র মানে ওর রাহু কেতু কেতু রবি গ্রহণ দোষ রয়েছে, চন্দ্র রাহু গ্রহণ দোষ, মানে বেশ খারাপ কিছু গ্রহ রয়েছে। এবার কিছুটা ভালো সময় এলো, মানুষ ভাবে কি ব্যাস আমার তো ভালো হচ্ছে, আর কিছু হবে না। সেই তো। কাল কি হবে আমরা কেউ জানি না। একদমই। ওই জন্য প্রথম থেকে কিন্তু প্রতিকার করে এগোনোটা ভীষণভাবে দরকার। রেকটিফিকেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। ভীষণ দরকার। মানুষের এটা জানা উচিত আমার স্ট্রং গ্রহ কোনটা, আমার দুর্বল গ্রহ একদম। কোনটা। আমার স্ট্রং গ্রহ যেটা, সেটা যেরকম ভাবে আমাকে এগোবে আমি সেইভাবে এগোবো, আর যেটা আমাকে ধাক্কা দিতে পারবে সেটাকে আমি তুষ্ট করে এগোবো। তাহলে সমস্যাটা তাহলে অনেকটা কম সমস্যাটা হয়। অনেকটাই কম হয় এবং প্রতিকারটা ভীষণ ইম্পর্টেন্ট। যেদিন ভীষণ থেকে আপনার দরকার। প্রতিকারটা শুরু হবে, আপনি ভাববেন লাইফেও আপনার উন্নতির জায়গাটাও কিন্তু আস্তে আস্তে তৈরি হবে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, বোঝার জায়গাটা আরেকটা ভীষণ জিনিস যেটা important, জানা হ্যাঁ। মানে বলার, সেটা কিন্তু কোনো কিছু কিন্তু ম্যাজিক নয়। হ্যাঁ, হ্যাঁ, আমি অনেককে এই বছরে আমি ইউটিউবে ফেসবুকে বলতে শুনেছি, এই রবির বছর, এই সকালবেলা ঘুম থেকে উঠুন, রবি সূর্য প্রণাম করুন, ডিসিপ্লিন, রবি ডিসিপ্লিন ভালোবাসে, আপনারা ডিসিপ্লিন ওয়েতে চলুন, হ্যাঁ না তেনা। আমি গত বছর অবধি আমি একটা বাজে মানে উল্টাপাল্টা ভাবে জীবন কাটিয়েছি। আমি যদি শুধু এই বছরটা ডিসিপ্লিনড হই, তাহলেই কি রবি তুষ্ট হয়ে এই বছর আমাকে দিয়ে দেবে? এটা কখনো সম্ভব না। কোনো কিছুই ম্যাজিক না। আজকে আমি রবিকে তুষ্ট করলাম, রবি সাথে সাথে তুষ্ট হয়ে গেল। আজকে আমি পুজো করলাম, ঈশ্বর সাথে সাথে তুষ্ট হয়ে গেল। এগুলো কখনো হয় না। আমার অন্তর থেকে ভক্তি দিয়ে বছরের পর বছর আমি যদি তাকে ডাকতে থাকি, হয়তো তার একটু তুষ্ট মানে একটু ফোঁটা হয়তো তার তিনি তুষ্ট reflectionটা কিছুটা হলেন। পাবো হয়তো। মানে আমি যদি মাথা অব্দি হ্যাঁ। ডোবাই, তাহলে হয়তো উনি একটু পায়ের নখের কণার মতো কিছু আপনার দিকে তাকালেন ফিরে। একদম। তো সেটা যদি আমি ভাবি, দুদিন আমি খুব বড় করে পুজো দিলাম, তারাপীঠে ভোগ দিলাম, হ্যানা দিলাম, ত্যানা দিলাম, আমার একেবারে সব ভালো হয়ে গেল, এটা কখনো সম্ভবপর না। আপনি যে খারাপটা ফেস করছেন সেটা আপনার কর্মের ফল। এটার সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই। ঈশ্বর আপনার কর্মটাকে খারাপ করেননি, আপনি নিজে আপনার কর্মটাকে খারাপ করেছেন। ফোনটা সেটা নিয়ে দিদি খুব সুন্দরভাবে তুমি এই কথাটা বললে। কারণ কর্মফলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই যে প্রারব্ধ কর্ম বা আমি জীবনে এই যে এত বছর ধরে আমি কি করে এসেছি, একদম তার তাই। feedbackটা কতটা? আমি এত বছর এত হ্যাঁ। খারাপ করেছি, এই বছর আমি সূর্য প্রণাম করে একদম। একেবারে একদিনই সেটা তো ফল পাবে না। তুমি উন্নতির এটাকে শিখরে চলে অনেকটা- গেলাম, তার এটা পিছনে অনেকটা কখনো তোমার সম্ভব খাটতে হয় হবে, না। তবেই তুমি তার ফিডব্যাকটা পাবে। হ্যাঁ, অবশ্যই। ফোনটা দিয়ে আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি নমস্কার। ময়নাকে থেকে বলছি। কার বলুন। বিষয়ে জানবেন? আমার ছেলে বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 18 সেপ্টেম্বর 2000। বুঝলাম না, আরেকবার বলুন। 18 সেপ্টেম্বর 2000। নাম 18 বলুন। সেপ্টেম্বর 2000। ওর নামটা বলতে হবে। নাম স্বপ্নময়। স্বপ্নময়। আচ্ছা, আচ্ছা, স্বপ্নময় টাইটেল। স্বপ্নময় টাইটেল আবার ভাওয়াল। আচ্ছা। আচ্ছা, ওর টাইমিংটা বলুন, জন্ম সময়টা বলুন। দুপুর 2:25। দুপুর 2:25। জন্মস্থান কোথায়? নয়নাটি। নৈহাটি। আচ্ছা আচ্ছা, স্বপ্নময়ের কি বিষয় জানবেন? কেরিয়ার। ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? না। নেওয়া হয়নি। আচ্ছা, শুনুন তাহলে দিদি বলছেন। কেরিয়ার Career। কি করছে এখন? কি কর্ম করছে? অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ জানেন? না। ছেলের কিন্তু অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে। বাকি কিন্তু খুব ভালো। রাহু কেতু তুঙ্গস্থ ফোর্থ, সাড়ে সাথী চলছে বর্তমানে, সাড়ে সাথী শুরু হয়েছে। ঠিক আছে, কেরিয়ারের জায়গা খুব খারাপ নয়, বুধ তুঙ্গস্থ। ঠিক আছে, ও চেষ্টা করলে খুব ভালোভাবে এগোতে পারবে, কোনো খারাপ হওয়ার মতো কিছু নেই। শুধু দুটো প্রতিকার করবেন, একটা হচ্ছে মাঙ্গলিক দোষ কাটাবেন,
তার সাথে সাথে কিন্তু শুক্রর প্রতিকার করতে হবে। ও শুক্র নিম্নস্থ, ঠিক আছে? নিম্নস্থ শুক্র কিন্তু আমাদের জাগতিক সুখের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। বাকি ওর সব ঠিক আছে, অত হেডেক নেওয়ার ব্যাপার নেই। ও যথেষ্ট নিজে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা নিজে করতে পারবে। তো নেশা করে খুব। নেশা করে যে শুক্র নিম্নস্থ, তাই তো, ওই জন্যই তো বললাম শুক্র ওই আমাদের জায়গাটাতে চরিত্র আর নেশা। শুক্র আমাদের চরিত্র আর নেশা জায়গাটা ঠিক করে, মানে ভালো শুক্র আমাদের ত্যাগ দেয় আর খারাপ শুক্র আমাদের ভোগ দেয়। তো শুক্রর প্রতিকার না করলে কিন্তু একাধিক নারী সঙ্গ, নেশায় আসক্ত হওয়া, বিভ্রান্তি মানে ভুল পথে চালিত হওয়া, উচ্ছৃঙ্খলতা এগুলো দেয়। শুক্র হচ্ছে আমাদের চরিত্র গঠন করে। শুক্রর প্রতিকার না করলে কিন্তু খুব যে মানে ওই যে বললাম ওই জাগতিক সুখের জায়গাটাও খুব একটা স্ট্রং হবে না, ওর জীবনে লড়াই করতে হবে। হ্যাঁ, ও সে ফোন ঘাটুক, ফোন আজকাল সবাই ঘাটে। আপনি শুক্রের প্রতিকার করুন, মঙ্গলের প্রতিকার করুন, দেখবেন ছেলে পাল্টে যাবে। আপনি ফোন নাম্বারটা লিখুন, বুকিং নাম্বার যে টিভি স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, নৈহাটিতে থাকেন। আপনি মা হয়ে এই কাজটা করুন, কারণ ও নেশাগ্রস্ত হতে হতে না একটা বাজে জায়গায় চলে যাবে, যেটা দিদি হয়তো অন মিডিয়া আমি প্রত্যেকবার অনেকবার বলেছি যাদের এই শুক্র খারাপ তাদের কিন্তু শুক্রের প্রতিকার না করলে নেশা আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, একাধিক নারী সঙ্গ এগুলো থাকবেই থাকবে। একদম। তার জন্য অবশ্যই দিদি আগে থেকে আপনাদের সেই কনসাসটা করে দিচ্ছেন, সচেতন করে দিচ্ছেন। এটা যদি আপনারা এখনো বসে থাকেন আপনি মা হয়ে, আমার মনে হয় এটা বুদ্ধিমত্তার কাজ নয়। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি, 8777 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 900799924440। দুটি নাম্বার বুকিং নাম্বার বলে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যোগাযোগ করুন, নোট ডাউন করুন এবং লিখে রাখুন। বারবার করে আপনাদের কনসাস করে দেওয়া হচ্ছে। চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি, মীরাকুঞ্জতে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন, পানিহাটিতে যেটা অবস্থিত, খড়দায় পাচ্ছেন মা তারা জ্যোতিষ কার্যালয়, খুব নাম করা এই জায়গাগুলো। খড়দায় আপনারা পেয়ে যাচ্ছেন মা তারা জ্যোতিষ কার্যালয়, এবং শোভাবাজারে বন্ধুরা পাচ্ছেন ভাগ্যলোকে পাচ্ছেন। এবং 4 নম্বর যেটি আরেকটি জায়গা হলো ব্যারাকপুরে আপনারা পেয়ে যাচ্ছেন সৌভাগ্য দ্বারে পেয়ে যাচ্ছেন, এটাও একটু নাম করা জায়গা ব্যারাকপুরে। এবং ডানলপে পাচ্ছেন, ডানলপ চেম্বারে নতুন যে চেম্বারটি আপনাদের আমি বলে দিলাম। এছাড়া হাওড়া কদমতলাতেও বন্ধুরা পাচ্ছেন। এছাড়া কিন্তু অনলাইনেও আপনারা প্রেডিকশন পাচ্ছেন এবং প্রতিকারটাও আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের একটা কথাই বলা, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং কন্ট্যাক্ট করে চলে আসুন। আপনি যে মা ফোন করেছিলেন যে নেশার দিকে চলে, আপনি বুঝতে পারছেন এরপরেও আপনি বসে থাকবেন কি, এটাই প্রশ্নবোধক চিহ্ন। তার জন্য অবশ্যই দুটি নাম্বার লিখে রাখতে হবে। দিদি কিন্তু সেটাই বলে দিলেন। অনেকে আবার ভাবে কি যে ছেলে তো কথা শুনবে না, আমি জ্যোতিষীর কাছে গিয়ে কি করব। স্টোন না পড়িয়েও কিন্তু অনেক এমন কোন প্রতিকার আছে যেটা কিন্তু ওর অজান্তেও সেই প্রতিকার করা যায়। ওকে জানিয়েই যে ওকে স্টোন পরিয়ে যে প্রতিকার করতে হবে তার কোনো মানে নেই, ওর অজান্তেও কিন্তু অনেক রকম প্রতিকার করা যায় গ্রহের। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি পরিমল রায় বলছি, আমি আমার সম্বন্ধে শুনবো। বলুন। কার বিষয়ে? আপনার বিষয়ে? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। 2002 আগস্টের 8। 2002 আগস্টের 8 3:15 বিকেল 3:15। জন্মস্থান কোথায় দাদা? জন্মস্থান কল্যাণী। কল্যাণী। কি বিষয় জানবেন? আমার কেরিয়ার নিয়ে জানবো। আমি তো প্যারামেডিক্স নিয়ে পড়াবো, আর এরপরে আমার কেমন দিকটা যাবে, চাকরির কোনো যোগ আছে কিনা 2026 সালে একটু ম্যাম যদি বলেন খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ ম্যাম। জ্যোতিষের পরামর্শ নিয়েছেন কি এখনো পর্যন্ত? না না না, এখনো নেওয়া আচ্ছা হয়নি। আচ্ছা ঠিক আছে, খারাপটা আছে একটু। আচ্ছা দিদির কাছে দেখো, তোমার কিন্তু অনেক কিছুই খারাপ রয়েছে। যেটা মেইন খারাপ সেটা হচ্ছে তোমার কিন্তু কালসর্প দোষ রয়েছে। 1 হচ্ছে কালসর্প দোষ, 2 হচ্ছে মাঙ্গলিক দোষ, 3 হচ্ছে মঙ্গল অস্তমিত। বৃহস্পতি তুঙ্গস্থ হলেও মঙ্গলের সাথে আছে, তার সাথে চন্দ্র অস্তমিত, শুক্র নিম্নস্থ। অর্থাৎ শুক্র নিম্নস্থ হলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের মেন গ্রহ শুক্র যদি স্ট্রং না হয় ছেলেদের জীবনে স্ট্রাগল থাকে। চন্দ্র নিম্নস্থ, মায়ের জায়গাটা খুব খারাপ। মঙ্গল নিম্নস্থ, বৃহস্পতি তুঙ্গস্থ, একে বলে নিজ ভঙ্গ রাজযোগ। একই ঘরে যদি কোনো নিম্নস্থ গ্রহ আর উচ্চস্থ গ্রহ থাকে তাকে বলে নিজভঙ্গ রাজযোগ। 40 বছরের পরে অবশ্যই তোমার যথেষ্ট উন্নতি হবে, রাজযোগের ফল পাবে, কিন্তু 40 বছর অবধি স্ট্রাগল করতে হবে। তোমাকে মেইন যেটা করতে হবে, তোমার কালসর্পদোষ কাটাতে হবে, চন্দ্রের প্রতিকার করতে হবে, শুক্রের প্রতিকার করতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, এটা করে তুমি এগো। আর চাকরির যোগ যেটা বলছো,
রবি স্ট্রং হলে অবশ্যই সরকারি চাকরির ক্ষেত্রটা স্ট্রং হয়। তোমার রবি স্ট্রং হওয়া সত্ত্বেও দুটো অশুভ গ্রহের সাথে থাকায় পীড়িত, সেই জন্য অশুভ গ্রহগুলোকে যদি তুমি মেরামত করো, তোমার রবি বুধ একটা বুধাদিত্য যোগে সৃষ্টি হয়ে যাবে। এখন সৃষ্টি হতে পারছে না। যদি তুমি অশুভ গ্রহগুলোকে মেরামত করো, তোমার বুধাদিত্য যোগে সৃষ্টি হবে, অবশ্যই তোমার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা চাকরিও হবে। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ ভাই। যত তাড়াতাড়ি হোক চলে আসার চেষ্টা করো তার চেম্বারে, এবং তার সঙ্গে অবশ্য অনলাইন কনসালটেন্সিও রয়েছে। অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পেয়ে যাচ্ছেন আপনারা। অনেকটা সময় দিয়ে আপনাদেরকে এই কাজগুলোকে তিনি করে দেন, এবং কি ভালো হবে কি ভালো হবে না সব কিছু আপনি বিশদভাবে জানতে পাচ্ছেন বসে, এবং তার প্রতিকারও যদি মনে করেন সেই প্রতিকারটিও আপনি পেয়ে যাচ্ছেন, আপনার বাড়িতেও সেটা পৌঁছে যাচ্ছে। মানে সব রকম সুযোগ সুবিধা তিনি রেখেছেন। এখন জীবনটা দেখুন আমাদের হয়তো অনেকটাই ছোট, কিন্তু সেই জীবনটাকে আমরা একটু সুন্দর করতে চাই, তাহলে সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে এগিয়ে যাওয়াটা মনে হয় খুবই উচিত আমি মনে করি। দিদি আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন বলুন। কার বিষয়? মেয়ের বিষয়। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্ম। লাবণী রায়। লাবণী, আচ্ছা লাবণীর বলুন জন্ম তারিখ সময়টা। 9/9/2000। 9/9/2000। টাইমিংটা বলুন। সকাল 7টা 28। সকাল 7টা 28 বারুইপুর। কি জানবেন, কি বিষয় লাবণীর জানবেন? হ্যাঁ, বিয়ের বিষয়। বিবাহ, আচ্ছা আচ্ছা। চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছি, কিন্তু এগোচ্ছে না, তাই? হ্যাঁ। মেয়ে কি করে এখন? কিছু করে না, পড়াশোনা পড়াশোনা শেষ হয়ে গেছে। গেছে। বিয়ে করেছে চাকরির চেষ্টা করছে না? না, করছে না তো চেষ্টা। চেষ্টা করতে বলুন। আজকালকার কিন্তু সব মেয়েদেরই কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করা উচিত, যা দিনকাল পড়েছে। মানে প্রতিষ্ঠিত মানুষ ও প্রতিষ্ঠিত মেয়েরাও অত্যাচারিত হচ্ছে শ্বশুর বাড়িতে। মানে স্বাবলম্বী হওয়াটা ভীষণ একদম। মানে যারা স্বাবলম্বী, এই কদিন ধরে সোশ্যাল মিডিয়া চলছে, স্বাবলম্বী হয়েও সে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে সুইসাইড করতে যাচ্ছে। তাহলে যে স্বাবলম্বী নয় তার জীবনে কি আছে? মেয়ের ছক কিন্তু ভালো, ঠিক আছে? হ্যাঁ, মেয়ের ছক কিন্তু ভালো, কিন্তু ওর দ্বাদশে মঙ্গল থাকার কারণে ওর মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ কাটালে বিয়ের জায়গাটা ঠিক হবে, না হলে কিন্তু কাটিয়েছে। বেশ, তাহলে তো কোনো সমস্যাই নেই। মাঙ্গলিক ওর কিন্তু চাকরিওয়ালা ছেলের সাথেই বিয়ে হবে। আর ওর বর কিন্তু যথেষ্ট ধনী, জ্ঞানী, ম্যাচিওর ব্যক্তি হবেন। ঠিক আছে? মেয়ের শুক্রটা নিম্নস্থ। শুক্র নিম্নস্থ হলে না বিয়ের পরে অনেক সময় একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ও জড়িয়ে পড়তে পারে। তো সেই কারণে আমি বলবো একটু মাঙ্গলিক দোষ কাটানোর সাথে কাটিয়েছেন, তার সাথে সাথে কিন্তু একটু শুক্রের প্রতিকার করে তারপর বিয়ে দেবেন। শুক্র, হ্যাঁ, শুক্র আমাদের প্রেম দেয়। খারাপ শুক্র একাধিক প্রেম দেয়। এবার বিয়ে যদি হয়ে যায়, এবার হাজবেন্ডের থেকে প্রেম পেলেও ওর তখন ওর বাইরের দিকেও একটা মন যাওয়ার যোগ রয়েছে। তো সেইটা কাটানোর জন্য একটু শুক্রের প্রতিকার করুন। বাকি ওর ছক কিন্তু যথেষ্ট ভালো। হ্যাঁ, ওই যে মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, নন মাঙ্গলিকের সাথে বিয়ে দিলে কিন্তু সে বিয়ে টিকবে না। আপনি মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দেবেন আর ওর শুক্রের প্রতিকার করে এগোন, দেখবেন ওর খুব ভালো হবে। আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, দিদির সঙ্গে আরো ডিটেলসে এই বিষয়ে কথা বলুন, এবং তার চেম্বারে এসে আমার মনে হয় আরো বিশদে এগুলো জানুন। কারণ বিবাহটা ছেলে খেলা ব্যাপার নয়, তাই জন্য বিবাহের আগে এই ব্যাপারগুলোকে একটু কনসাল্ট করে নিন, কি সমস্যা আছে, কি করলে ভালো হয়। দিদি কিন্তু বলে দিলেন যে বিবাহের পরেও কিন্তু একটা সমস্যা আসতে পারে, সেটাকে কিন্তু যাদের খারাপ তাদের কিন্তু একাধিক সম্পর্কে লিপ্ত হতে পারে। হবে, হয় বিয়ের আগে হয়ে গেছে, বিয়ের আগে তো হয়েছেই, বিয়ের পরেও কিন্তু এরা জড়িয়ে পড়ে। কারণ একাধিক পুরুষ, মেয়েদের ক্ষেত্রে একাধিক পুরুষ সঙ্গ, ছেলেদের ক্ষেত্রে একাধিক নারী সঙ্গ দেয়। মানে এটা ওর চার্ট বলছে। হ্যাঁ, এটা ওর চার্ট বড় কথা নয়, একদম ক্যালকুলেশন। এটাও তো একদম অঙ্ক তো। মানে আজকে আপনি বুঝছেন না, আপনি ভাবছেন আমার মেয়ে ভীষণ ভালো, কিন্তু কাল কি হবে আমরা কেউ জানি না। কিন্তু দিদি তুমি বললে ভালো পরিবারে বিয়ে হবে, বর খুব ভালো হবে, কিন্তু ওই একটা যেহেতু গ্রহের ফের, কিন্তু গ্রহের ফেরে সেটা কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। তার জন্য কি করতে হবে? সঠিক প্রতিকারের মাধ্যমে
তারপরে বিবাহে আমার মনে হয় পা দেওয়াটা ভীষণ দরকার। দেখো না তার খবরে জন্য- কত দেখায়, হ্যাঁ, ভালো ছেলের সাথে ভালো বিয়ে ছেলের হলো, সাথে বিয়ে হয়ে এই যে সেই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিল, মানে হ্যাঁ, মেরে suicide ফেললো, করলো, না মেরে মেরে ফেললো, ফেললো, হ্যাঁ। সে কি একটা বাজে ছেলের বাজে জন্য। ছেলের জন্য। তো এই যে হয়তো মেয়েও ভালো মানে ছেলেও আগে ভালো প্রেম ছিল, সেটাই হ্যাঁ। আবার তৈরি হয়ে গেল। তো একদম গ্রহের ফের এগুলো, গ্রহের এগুলো আর ফেরে। কিচ্ছু করার তার জন্য থাকে না। অবশ্যই ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন এবং বুকিং করে চলে আসুন তার চেম্বারে। এবং এছাড়াও প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, অনলাইনেও আপনার প্রেডিকশন পাচ্ছেন এবং প্রতিকারটাও আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আমি আরেকবার বলে দিচ্ছি, 8777358412 একটি নাম্বার, বুকিং নাম্বার বলে লেখা রয়েছে টিভি স্ক্রিনে। আরেকটি নাম্বার 9007992440। এই দুটি নাম্বারের মধ্যে প্লিজ আপনারা ফোন করুন এবং যোগাযোগ করে চলে আসুন। অবশ্যই কিন্তু বুকিং করে আসবেন। ফোন চেম্বারগুলো বলে দিচ্ছি, মীরাকুঞ্জতে আপনারা পেয়ে যাচ্ছেন দিদিকে, পানিহাটিতে অবস্থিত। এছাড়া খড়দায় পাচ্ছেন, মা তারা জ্যোতিষ কার্যালয়ে পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা শোভাবাজারে পাচ্ছেন ভাগ্যলোকে। এছাড়াও কিন্তু আপনারা ব্যারাকপুরে চেম্বার পাচ্ছেন, সেটা সৌভাগ্যদ্বারে পাচ্ছেন। এবং ডানলপ চেম্বারও আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া হাওড়ার কদমতলাতে পাচ্ছেন। এছাড়া অনলাইন প্রেডিকশন তো আছেই। সব কিছু মিলেমিশে আপনারা বুঝুন সেটা কোন জায়গায় আসলে কি হবে, বা চেম্বার হোক অনলাইনে হোক, আপনারা যোগাযোগ করুন, এটাই বারবার করে আপনাদের বলা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন আমি আমার ছেলের সম্বন্ধে জানতে বলুন। চাই। হ্যাঁ, ছেলের বলুন। নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের জন্ম 2003 সাল 28শে আগস্ট, কলকাতা, সকাল 11টা। সকালে, এবার নামটা বলুন ছেলে। 28শে আগস্ট নামটা 2000। যদি 28শে আগস্ট 2003, 2003 সাল 28শে আগস্ট, সকাল 11টা। রাত 11টা, কলকাতা। আচ্ছা, ওর নামটা নামটা বলা হচ্ছে না। বলা যাবে না। আচ্ছা আচ্ছা, ও নাম বলা যাবে না। নাম বলা যাবে না। তাহলে- আপনি কি হন ছেলে? আমি আমার মাই হই, মা। কিন্তু আমার আশেপাশে লোক দাঁড়িয়ে আছে তো তাই। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। আমি অন্য নাম দিয়ে আচ্ছা, করে কোথা থেকে দিচ্ছি। ফোন করছেন আপনি? প্রথম থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন ছেলে? ছেলে যে এই বছর মাধ্যমিকে সরকারি চাকরির পরীক্ষা দিয়েছে, পাবে কি? দেখুন, মেনলি হচ্ছে ছেলের সরকারি চাকরির যে কারক গ্রহ রবি, সেটা খুব স্ট্রং। ঠিক আছে, রবি সক্ষেত্রী দিয়েছে, এই হ্যাঁ। বছর হবে? না হওয়ার চান্সই বেশি। কেন জানেন? আমি বলে দিচ্ছি কারণটা, সেটা জেনে রাখুন। রবি খুব স্ট্রং, সক্ষেত্রী সব ঠিক আছে, কিন্তু ওর রবি রয়েছে পীড়িত হয়ে 3টে অশুভ গ্রহের সাথে। বৃহস্পতি অস্তমিত, শুক্র অস্তমিত, চন্দ্র অস্তমিত, 3টে অস্তমিত গ্রহের সাথে রয়েছে রবি। তার ফলে রবি যতটা ফল দিতে পারতো ততটা ফল রবি দিতে পারছে না। সেই কারণে ওর কিন্তু বেশ লড়াই করার পর চাকরির জায়গাটা স্ট্রং হবে। ঠিক আছে, আর যদি আপনি এই 3টে প্রতিকার করে এগোন, তাহলে অবশ্যই এই বছরে হওয়ার যোগ রয়েছে। আচ্ছা, ঠিক তাহলে আছে। বলছি এই বছর হলে কি মাসে হবে? হ্যাঁ, কি মাসে হবে এবছর? ওইভাবে তো বলা ওর যায় না, বাবা, সেটা তো অনেকটাই দেখতে হবে, দশা অন্তর্দশা সব দেখে আমাকে তবে ওর বলতে হবে। ওর হবে। হবে, কিন্তু যদি প্রতিকারটা। আপনি প্রতিকার করেন তবে, বারবার বলছি, না হলে এই বছর হওয়ার কোনো চান্স নেই। আর বলছি ওর বিয়ের যোগটা আচ্ছা। কত সাল হবে? ওই সাল এইভাবে বলতে পারবো না, বিয়ের যোগ হওয়ার চাপ রয়েছে, মানে সপ্তম ঘরে মঙ্গলের ঘর, মাঙ্গলিক দোষ। অনেক সমস্যা রয়েছে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং আরো এই বিষয়ে কথা বলার জন্য আমি চেম্বারে আসতে হবে। এছাড়া কিছুতেই অনলাইনে বুঝি না যে প্রেডিকশনের এই মাধ্যমে, হ্যাঁ। এত সূক্ষ্ম হ্যাঁ। বিচারগুলো আপনারা কি করে 2-5 সেকেন্ডের মধ্যে আশা করেন। আমি একটা ভুজুং ভাজুং দিয়ে বলে দিতেই পারি, আবার কোন পরবর্তীকালে মাসে, যখন কোন সময়ে, পরবর্তীকালে যখন সেটা মিলবে না, তখন কিন্তু বলবে ওই তো জ্যোতিষী খারাপ। আপনারা আশা করেন কি করে? জ্যোতিষ কিন্তু এত সহজ নয়, এটা অনেকটা দেখতে হয়, অনেক প্রেডিকশন করতে হয়, প্রচুর চার্ট ঘাটতে হয়, তবে আপনাকে আমি প্রপার টাইমটা বলতে পারি। যেহেতু রবি স্ট্রং, রবির বছর, সেই হিসেবে হওয়ার একটা যোগ রয়েছে, কিন্তু ওর রবি অনেকগুলো খারাপ গ্রহের সাথে রয়েছে, তার ফলে হবেই সেই সিউরিটি আমি দিতে পারছি না। আসলে এগুলো আমাদের একটা মনের একটা ভাবনা যে আমি একজন জ্যোতিষীকে ফোন করব এবং সবকিছু জেনে নেব। আমি না এটা বুঝি না, জ্যোতিষী তো ভগবান নয়। ভগবান নয়, জ্যোতিষী ভগবান নয়। জ্যোতিষী আপনাকে একটা প্রেডিকশন করে বলতে পারে কালকে বৃষ্টি হতে পারে। এই যে হাওয়া, মানে আবহাওয়া দপ্তর থেকে বলে কালকে বৃষ্টি হতে পারে, কিন্তু তা কি সবসময় বৃষ্টি হয়? সেই তো। হয় না, নিশ্চয়ই কোনো দিন হয়, কোনো দিন হয় না। সুতরাং জ্যোতিষও একটা প্রেডিকশন, কিন্তু গ্রহের যদি গোচর বা গ্রহের যদি কোনো ভুলভাল ব্যাপার থেকে থাকে, তাহলে সেই প্রেডিকশনটা সব ঠিক হয় না। সেই প্রেডিকশনটা করতে, প্রপার প্রেডিকশন করতে অনেকটা টাইম লেগে যায়।
একদম। এত সহজ নয় জিনিসটা। একদম ক্যালকুলেশন, একদম মানে একেবারে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। আর ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন। আরেকবার আমি যেতে যেতে বলছি 8777358412 একটি নাম্বার আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং আরেকটি নাম্বার 9007992440, এই দুটি নাম্বারের মাধ্যমে বুকিং করুন। অবশ্যই আপনাদের চলে আসতে হবে। এছাড়া অনলাইনেও প্রেডিকশন পেয়ে যাচ্ছেন, প্রতিকারও আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। একদম আমাদের সময় শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার নিশ্চয়ই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো। দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজ এই পর্যন্ত। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব